আমরা হবিবপুর ইসকনের মন্দিরে প্রবেশ করেছি। আর এই যে ইসকন মন্দির, রথযাত্রা উপলক্ষেই এই যে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। সামনেই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে যারা হবিবপুর ইসকন মন্দিরে আসতে চান তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা 2 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, নেমে সেখান থেকে টোটোর জন্য আপনাদেরকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে হবে, কিন্তু যারা শান্তিপুর থেকে আসবেন তারা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে তাদেরকে নামতে হবে। 2 নম্বর থেকে হেঁটে বেরিয়ে আসলাম, এই যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা এইভাবে নেমে যাব। চলে আসো সবাই। এই যে টোটো স্ট্যান্ড, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকে ভাড়া নেবে 10 টাকা। মাঝে সাঝে অকেশন পারপাস ওরা 15 টাকাও নিয়ে থাকে। বেরিয়ে পড়লাম হবিবপুর ইসকনের উদ্দেশ্যে। তোমার কিছু বক্তব্য আছে? মন দিয়ে গাড়ি চালাচ্ছি। ওকে, মন দিয়ে গাড়ি চালানোটাই বেটার। আমরা তো মোটরসাইকেলে আসলাম, যারা বাইক কার আসবে তাদের জন্য এই যে এই রাস্তা, এদিক দিয়ে এসে আপনার বাঁদিকে পড়বে হবিবপুর ইসকন মন্দির। চলে আসুন। আমরা এই ইসকনের মধ্যে প্রবেশ করলাম। এই যে ইসকন মন্দির, এখানে কার পার্কিং এর জায়গা আছে। এখানে ওখানে আছে মহাপ্রসাদ, যারা পুজো দিতে চান ওখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কি সুন্দর মন্দিরটা আজকে সাজিয়েছে। ইসকনের ভেতরেও থাকার জায়গা আছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রথযাত্রা উপলক্ষেই এই যে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। কাকিমা, এই লাইনটা কিসের হয়েছে? আচ্ছা, এটা জল ঢালার লাইন, জানতাম না, জেনে নিলাম। আচ্ছা, জগন্নাথকে স্নান করানোর জন্য এখানে যারা জগন্নাথের দেবের মাথায় জল ঢালতে চায় তাদের জন্য, তাই তো? আজকের মতো আমাদের দর্শন কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। চলো।